আমি জিজ্ঞেস করতে যাই যে ঋতব্রত গ্যাং তো একটা করছে, কংগ্রেস একজন করছে, এনসিপিআই কি করবে? এই 20 জন এমপি কি কলকাতা বাংলায় থাকবেন সেদিন? আমি তাদের জিজ্ঞেস করছি, নাকি তারা এখন পারমিশন ফেলে তারাও একটা নতুন জায়গায় করবেন? আমার এটাই প্রশ্ন, কারণ এমপিরা বলছে যে তারা এমএলএদের সাথে নেই, এনসিপিআই তো ঋতব্রত গ্যাংয়ের অংশ নয়, তাই আরেকটার পারমিশন পড়বে। বাংলার মানুষ এই আজব সার্কাসটা দেখছে। আমাদের অবস্থান একই, আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই আছি। এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এতদিন এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ছিল, মমতা ব্যানার্জির তৈরি, এটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই আছে। বাকি কোন গদ্দার পার্টি, কোন এনসিপিআই, কোন কি হলো আমাদের কিছু যায় আসে না। বাংলার মানুষ 2,60,00,000 ভোট কিন্তু এই তৃণমূল কংগ্রেসকেই দিয়েছে। শুনুন, শহীদ কিন্তু সবার, যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে শহীদ হয়েছে তিনিও শহীদ, যিনি প্রাণ দিয়েছেন পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তিনিও শহীদ। পৃথিবীর যে কোনো কোণে যিনি জীবন দিয়েছেন কোনো একটা বিষয়ে, তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। যারা রাজনীতি করেন তারা তো বিশেষভাবে এইগুলো মেনে চলেন, এবং ঘটনাটা তো আমার চোখের সামনে ঘটেছিল। সেটা নিয়ে তো শুধু খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ না গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা নয়, আমরাও তখন সেখানে ছিলাম, এবং পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। আমরা যে সময় মতো জানিয়ে দেবো কোথায় হবে। আদালত তৃণমূলের বাঁচিয়ে দিয়েছে প্রেস্টিজ, বলেছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের চারপাশে 2,500 লোক এমনি বাদাম বেচে, বাদাম মুড়িওয়ালাই ওখানে অতগুলো থাকে, আর ঘোড়ার গাড়ি হ্যাকনি এক ক্যারেজ আছে। যাই হোক, সম্মানটা তো বাঁচল। কিন্তু আমি বলছি, এখনও যদি কেউ চ্যালেঞ্জ নেয়, ও পায়ে ভিজে মাটি প্যাচ প্যাচে সত্যিকারের তৃণমূল যদি ডাক পায়, তাহলে এখনও ব্রিগেড করে দেওয়ার ক্ষমতা তৃণমূল কংগ্রেস রাখে। এখন কোন তৃণমূল কংগ্রেস রাখে এটা বলতে গেলে প্রবলেম হবে, যে তৃণমূল কংগ্রেস রাখে যে যেখানে ডাকে সাড়া দেবে সে সেখানে যাবে। তবে আমি মনে করি একটা ব্রিগেড ভরিয়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো ফ্যাক্টর না। আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা পারমিশন চেয়েছিলাম গান্ধী মূর্তির পাদদেশে মেয়রেডে সমাবেশ করার জন্য, পারমিশন গ্রান্টেড হয়েছে। এখন আমাদের যারা এমএলএ আছেন, জেলা সভাপতি আছেন, তারা এবার নিজেদের মধ্যে বসে নেবেন। আজকে আমরা আলোচনা করেছি, আমাদের ইতিমধ্যেই উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে তারাও আজকে বসে নেবেন। কালকের মধ্যে বসে নেওয়ার পর আমরা জেলায় আলোচনা করে সর্বোচ্চ যা আমাদের স্ট্রেংথ, সেই স্ট্রেংথ নিয়ে আমরা কলকাতার অভিমুখে আসব। ওই মঞ্চ নাচাগানা করার মঞ্চ নয়, ওই মঞ্চর শুরুতে সামনের সারিতে কোনো নেতৃত্ব নয়, থাকবেন যারা প্রাণ দিয়েছেন তাদের প্রতিনিধিরা। আর কোনোভাবেই কোনো সেলিব্রিটি বা সিরিয়াল আর্টিস্ট এদের হচ্ছে ওই মঞ্চে কোনো জায়গা নেই, এটা আমরা আগে ক্লিয়ার করে দিয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।